হ্যালো বন্ধুরা, এই পর্বে আমরা দেখব সিএসএস এর গ্রেডিয়েন্ট নিয়ে কিভাবে কাজ করে। তো চলুন, এখানে এখানে আমার একটা বক্স নেওয়া আছে। আমি কিছু টেক্সট এখান থেকে ফেলে দিচ্ছি। আর এটা এই সিএসএস দেওয়া আছে। দেখি আউটপুট কেমন দেখায়। এরকম দেখাচ্ছে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রাখবো না, ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে ফেলে দিচ্ছি। আচ্ছা, এখন আমি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমার এই ব্যাকগ্রাউন্ড রিপিটও দরকার নাই। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালারও লাগবে না যেহেতু আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করব। ওভারফ্লো দরকার নাই এখানে। এখন যদি রিলোড করি আমি এরকম দেখতেছি। তো এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করব। এই জন্য এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করার জন্য আমি এখানে লিখতেছি এখানে ব্যাকগ্রাউন্ড আচ্ছা, এখানে আমরা ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দিচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টে আমি কি কি কালার ব্যবহার করব, মনে করি রেড আর হচ্ছে ইয়েলো। এখানে যদি দেখি রিলোড করি তাহলে দেখতেছি আমাদের একটা গ্রেডিয়েন্ট আসছে। তো ব্যাকগ্রাউন্ড বা বর্ডার কালারটা এখানে আমি একটু রেড না দিয়ে এখানে দিচ্ছি হোয়াইট, বা এটা আমি ব্ল্যাক দিতে পারি। তাইলে আমরা দেখতেছি এখানে একটা গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট চলে আসছে। আচ্ছা, এটা আমরা ডিরেকশন চেঞ্জ করতে পারি। ডিরেকশন চেঞ্জ করার জন্য এই জায়গায় কি করব, এই জায়গায় লিখি টু টপ। আমি যদি টপ থেকে চাই তাহলে টপ থেকে আমার আসবে। এখানে রিলোড করি, টপ থেকে আসতেছে। আচ্ছা, আবার যদি আমি এখানে লিখি বটম, তাহলে বটম থেকে আসবে। ঠিক আছে, এরকম আবার যদি এখানে আমি লেফট দিই তাহলে লেফট থেকে আসবে, রাইট দিলে রাইট থেকে আসবে। একই ব্যাপার, ওটা একটু দেখে নেবেন। আর হচ্ছে এখন হলো কোনো কর্নার, যদি কর্নার থেকে আসবে এরকম যদি চাই, যেমন আমি বটম থেকে লেফটে, অর্থাৎ টু বটম লেফট যদি দিই তাহলে আমার কি হবে, কর্নার থেকে আসবে, লেফট কর্নার থেকে আসবে। এটা এই লেফট কর্নার থেকে আসতেছে টু বটম, মানে হচ্ছে ওপর এই বটমের দিকে, এটা হচ্ছে লেফট কর্নার, সেখান থেকে আসতেছে। আচ্ছা, এটা আরও চেক করা যাবে যখন আমরা রিপিটেড গ্রেডিয়েন্ট ব্যবহার করব, তখন আমার এই কর্নারগুলো আরও ভালো বোঝা যাবে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যদি এখানে কোনো ডিগ্রি ব্যবহার করতে চাই তাহলে সেরকম এখানে ডিগ্রিও ব্যবহার করতে পারি। এখানে 45 ডিজি লিখলাম, তাহলে আমার ডিগ্রি আকার এখানে আসবে, 45 ডিগ্রি থেকে আসতেছে আমার। আচ্ছা, আমরা যদি 90 ডিগ্রি দিই তাহলে 90 ডিগ্রি আসবে। এখানে 90 ডিগ্রি লিখি, তাহলে আমার এখানে 90 ডিগ্রি থেকে আসবে। আচ্ছা, আমরা যদি মাইনাস ইউজ করতে পারি, এখানে মাইনাস মানও এখানে নেয়, মাইনাস দিলে মাইনাস আকারে আসবে। আচ্ছা, আমরা যদি চাই এখানে আসলে ভিন্ন ভিন্ন, আমি তো দুইটা কালার ব্যবহার করছি, আমি এখানে অনেকগুলো কালার যদি ব্যবহার করতে চাই তাহলে এখানে অনেকগুলো কালার আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা এবার এই ডিগ্রি নাম ব্যবহার করে এখান থেকে আমি রাইট থেকে টু রাইটে যাবে, টু রাইট যাবে। এখানে দিছি রেড, ইয়েলো, আমি দিই আরও হচ্ছে এখানে আরও কিছু কালার দিই, অরেঞ্জ, তারপরে গ্রিন, ব্লু, আরও কালার আছে ইন্ডিগো, এই ধরনের কালারগুলো আমরা ব্যবহার করতে পারি। আবার হচ্ছে ভায়োলেট কালারটা ব্যবহার করতে পারি।
এখন যদি দেখি তাহলে আমার অনেকগুলো কালারের এখানে গ্রাডিয়েন্ট, লিনিয়ার গ্রাডিয়েন্ট আসছে। তাহলে আমরা এই অনেকগুলো যখন ব্যবহার করি তখন কি আমরা ডিগ্রি ব্যবহার করতে পারবো না? এখানে ডিগ্রি ব্যবহার করতে পারি। এখানে যদি 45 ডিগ্রি ইউজ করি 45 ডিগ্রি আকারে আসবে। এখানে যদি দিই 45 DEG তাহলে 45 ডিগ্রি থেকে আসবে, একটা অ্যাঙ্গেল হয়ে আসবে। আচ্ছা, আমরা যদি এখানে এই এই কালারটা কত পার্সেন্ট আকারে আসবে সেই পার্সেন্টও নিতে পারি। আমি যদি এখানে দিই যে এটা হচ্ছে ভায়োলেট হচ্ছে 50%, তাহলে এটা আমার 50% জায়গা জুড়ে দেখাবে, 50% জায়গা ভায়োলেটটা শো করবে। আচ্ছা, গ্রাডিয়েন্ট কিন্তু আমরা ট্রান্সপারেন্টও ব্যবহার করতে পারি, অর্থাৎ আলফা আকার ব্যবহার করতে পারি। সেটা কিভাবে করব? সেটার জন্য এই যে কালারগুলো আছে আমরা জাস্ট এগুলোকে RGBA ব্যবহার করব। হ্যাঁ, RGBA যেখানে ব্যবহার করি 255 দিলাম একটা কালার, তারপরে 0, তারপরে 0, তারপরে হচ্ছে এটা ফুল। এখান থেকে একটা কমা দেশে কত দূর পর্যন্ত যাবে, যে কালার পর্যন্ত যাবে সেটা। তাহলে RGBA এখানে আমি দিচ্ছি হলো 255 0 0 হচ্ছে 0.5। তাহলে এখানে আস্তে আস্তে সেটা কী হবে, আমার ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এবার যদি আমি রিলোড করি তাহলে দেখব আমার এটা ট্রান্সপারেন্ট আকারে আসবে। আচ্ছা, এখন আমি এখানে কি লিখছি, এটা 0, এটা 1.5 লিখছি। আচ্ছা, এখন হচ্ছে এই জায়গাটাতে আমি ডিগ্রি ব্যবহার করছি, তো এখানে যদি আমি ব্যবহার করি যে টু রাইট, তাহলে রিলোড করলে এখন এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমার এটা ট্রান্সপারেন্ট হচ্ছে। এদিকে কালারটা যেমন দেখতেছি লাইট হালকা, এদিকে এখানে ডিপের মতো, এখানে হচ্ছে লাইটের মতো। তাহলে এখান থেকে এই পর্যন্ত যখন যাচ্ছে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে আরও একটু দেই, যে এটা হচ্ছে 2 দেই, তাহলে কিন্তু এটা আরও ডিপ হবে। এর ভিতর এর নিচ দিয়ে এই কালারটা এখানে দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে বক্সের মধ্যে দেখাচ্ছে নিচ দিয়ে। আচ্ছা, এখন আমরা এগুলোকে কী করতে পারি, রিপিটিং করতে পারি। তাহলে আমরা এখানে যেটা ব্যবহার করব, রিপিটিং লিনিয়ার গ্রাডিয়েন্ট এরকম ব্যবহার করতে পারি। আর হচ্ছে যেন রিপিট হয় সেজন্য আমাদের ব্যবহার করতে হবে পার্সেন্টেজ। তো আমি এটাকে বাদ দিচ্ছি, এটাকে বাদ দিয়ে আমি এখানে দিচ্ছি হলো রেড, ইয়েলো দিব হচ্ছে 10% দিই, ইয়েলো 10% জায়গা নেবে, 10% জায়গা নেবে। তারপর হচ্ছে গ্রিন হচ্ছে মেবি মনে করি 20% পর্যন্ত জায়গা নেবে। এখন আমি এটা আচ্ছা, এখন যদি আমি এখানে রিলোড করি তাহলে দেখবো এটা রিপিট হচ্ছে, কালারগুলো রিপিট হয়ে যাচ্ছে। এটাই ছিল হচ্ছে আমার হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্টের টিউটোরিয়াল। এগুলোকে এইভাবেই ব্যবহার করতে হবে। এরপরে আমি যে ভিডিওটা নিয়ে আসবো সেখানে থাকবে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।